প্রথম টেস্টে জয়ের পর সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় টেস্টে রাওয়ালপিন্ডিতে মুখোমুখি বাংলাদেশ বনাম পাকিস্তান। প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে গেলেও দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের জন্য ছিল সুখকর। ড্র করলেই সিরিজ জয় টাইগারদের সাথে যুক্ত হবে সমান 5 পয়েন্ট। আর নিজেদের অবস্থান থেকে ইতিমধ্যেই পিছিয়েছে বাবর আজমের পাকিস্তান দল। দিনের মধ্যভাগে দ্বিতীয় টেস্টে এগিয়ে কারা, জয়ের সুবাস মিলছে কাদের, সেটাই জানব প্রতিবেদনে। দেশ বদলের পর দেশের ক্রীড়াঙ্গনেও বইছে সুবাতাস, যার বড় উদাহরণ পাকিস্তানের মাটিতে টেস্ট জয়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিং বোলিং করেছেন মুশফিক শরীফুলরা। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে নতুন ইতিহাস গড়তে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামে টিম টাইগার্স। আগের দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও এদিন সকাল থেকে রাওয়ালপিন্ডির আকাশ ছিল মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল। তাই টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচের একাদশ থেকে এক পরিবর্তন এনে দীর্ঘ 14 মাস পর টেস্ট খেলতে মাঠে নামে পেসার তাসকিন আহমেদ। গত বছর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের পর আর লাল বলে দেখা যায়নি তাকে। এরপর নানা গুঞ্জন শোনা গেলেও সবকিছু দূর করে পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচ দিয়ে প্রত্যাবর্তন করেন তিনি। তবে এক বছর পর ফিরলেও নিজেকে প্রমাণ করতে সময় নেন মাত্র 2 মিনিট। ম্যাচের প্রথম ওভারেই সাফল্য পান তিনি, তুলে নেন প্রতিপক্ষের ওপেনার আবদুল্লাহ শফিকের উইকেট। প্রচলিত আছে টেস্টে একজন বোলারকে ধৈর্যের পরীক্ষা দেওয়ার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক বোলিং নৈপুণ্য দেখাতে হয়, আর আবদুল্লাহ শফিকের উইকেটে ছিল তারই একটি জ্যান্ত উদাহরণ। এদিন ইনিংসের শুরুতেই বল করতে আসেন তাসকিন। সেই ওভারের প্রথম 5টি বল লক্ষ্য করলে দেখা যায় ব্যাটারের বিপক্ষে কি পেতেছিল ঢাকা এক্সপ্রেস। ওভারের প্রথম বলটি বাতাসে সুইং করিয়ে স্ট্যাম্পের বাইরে দিয়ে নিয়ে যান লিটনের হাতে। অনুরূপভাবে সেই ওভারের পরের 3টি বলও ছিল প্রায় একই ধরনের, কিন্তু চতুর্থ বলটি করেন অফ স্টাম্প করিডোর বরাবর, যেখান থেকে কিছুটা আউটসুইং করালে বল চলে যায় কিপারের হাতে। মূলত প্রথম 5টি বল করে তিনি ব্যাটারকে আউটসুইংয়ের সাথে অভ্যস্ত করিয়েছেন, কিন্তু শেষ বলটি আচমকা ইনসুইং করিয়ে ভেতরে ঢুকিয়ে দেন। ফলস্বরূপ ব্যাটার ব্যর্থ হলে সোজা স্টাম্প হাওয়ায় উড়ে যায়। তাসকিনের এমন বোলিং প্ল্যানিং দেখে রীতিমতো বিস্মিত হয়ে যায় প্রতিপক্ষের ব্যাটার সহ কোচিং স্টাফ সবাই। পাশাপাশি মাত্র 0 রানে বিদায় করে দেন আবদুল্লাহ শফিককে। সেই ওভারের পর তাসকিনকে দেখা যায় দারুণ পরিকল্পনা করে শান মাসুদ ও সাইম আইয়ুবকে একইভাবে বল করতে। সেখানে তারাও কয়েকবার পরাস্ত হন। তার এমন বোলিং ভেরিয়েশন বুঝিয়ে দেয় বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা বোলার তিনি। পাশাপাশি লাল বলে এখনও কতটা কার্যকরী টাইগার দলের জন্য। দেশ বদলের পর দেশের ক্রীড়াঙ্গনেও বইছে সুবাতাস, যার বড় উদাহরণ পাকিস্তানের মাটিতে টেস্ট জয়। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অসাধারণ ব্যাটিং বোলিং করেছেন মুশফিক শরীফুলরা। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে নতুন ইতিহাস গড়তে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামে টিম টাইগার্স। আগের দিন বৃষ্টির কারণে পরিত্যক্ত হলেও এদিন সকাল থেকে রাওয়ালপিন্ডির আকাশ ছিল মেঘমুক্ত রৌদ্রোজ্জ্বল।